বন্ধুরা, সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক স্বাগত। আর আমার তরফ থেকে ছোটদের অনেক অনেক ভালোবাসা আর বড়দের অনেক অনেক প্রণাম। এখন বাজে সকাল 7:30। এখন থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা দেখবা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি কি কাজ করলাম, প্রথম উঠেই বাসনগুলো সব গুছিয়ে নিলাম। তারপরে যে দড়ির মধ্যে অনেকগুলো জামা কাপড় ছিল, সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। কেন বলো তো, পরা হয়েছিল, তাই একটু ঘাম হয়ে গেছিলো, তাই ওখানে মেলে দিয়েছি। এখন তো আমরা কাচাকুচি কিছুই করতে পারছি না, কেন আমাদের ওষুধ চলছে। এবার এই ওষুধের মনে হয় আজকে নিয়ে 6 দিন, মিনিমাম 12 দিনে ঘাট কাজ হবে। তখন সব তার আগে থেকে কাচাকুচি শুরু করে দেব। এই দেখো, কালকে এই জলের বোতলগুলো জল শেষ হয়ে গেছে, অনেক দিন ধরে এরকম করে রয়েছে। তাহলে এগুলো এখন কি করতে হবে, গুছাতে হবে। গুছিয়ে রেখে দেবো, আমার বর্মশাইকে বিকালবেলা পাঠাবো জল আনতে। তাই এখন সব আমি গুছিয়ে রাখছি। আর যে কটা বোতল খালি আছে, সে কটা বোতল এক এক করে আবার ভরে নেব। এই দেখো, যে কটা বোতল খালি আছে সে কটা বোতল এক এক করে ভরে নিচ্ছি। এরপরে তো আরও কাজ আছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলো করতে হবে। একদিক দিয়ে ভালো আছে, কয়েকদিন ধরে অত রান্নারও ঝামেলা নেই। আলু সিদ্ধ ভাত, কিন্তু বন্ধুরা খেতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। খেতে হবে তাই এখন খাচ্ছি, মনেই হচ্ছে না ভাত খাচ্ছি, পেট ভরছে। খেতে হবে বলে খাচ্ছি। চলো আমার সাথে থাকো আর তোমরা সঙ্গে থাকো। চলো পরে দেখা। এই জায়গাটাও তো দিই, ছ্যাঁক দিলে তো কম। তুই একা একা বসে দে, এরকম করে। তুই তোর কতটা তাপ লাগে না, এরকম মুট করবা, এরকম করে। এরকম করে দাও, তাহলে তো ব্যথা কমবে না। তখন কৃষ্ণ কমে গেছিল, দেখলি না ব্যথাটা? আর গরম লাগতেছে কি, বাসি নাইটিতে ছাড়লাম, গরম লাগতেছে। মিস্ত্রিরা আজকে সকাল সকাল চলে এসেছে। এই কালকে রাত কটার থেকে, 4টের থেকে এরকম কালে ব্যথা কানে যেত না। এই নিয়ে 3বার ছ্যাঁক দিলাম। কাঁদিস না, এখন ঘর বারান্দা ঝাড় দিইনি, অল্প অল্প করে দিতে। অল্প অল্প করে তো দিচ্ছি, এই কম করে দিতে না। কত জানে না, নাকে মারলেও না। না, আরে দেখ গরমই হয়নি। চাটুটা গরম করে, ওই যে চাটু গরম করে ওকে ছ্যাঁক দিচ্ছি। ও ঘর বারান্দা ঝাড় দেবো। আজকে মিস্ত্রিরা সকাল সকাল চলে এসেছে। ঢালাই আছে আমাদের সামনেটা। আরাম লাগছে এবার। আজকে কি জামাই ষষ্ঠী। ওই যে 4 জন। হেডমিস্ত্রির দাদা, জলের লিভার, আর একজনকে জানো, মোটা পাগলু। এখন চা করে দিতে হবে, ঘর বারান্দা ঝাড়। ওকে নিয়ে সেই 4টের থেকে এই শুরু করেছি। ছ্যাঁক দিতে গেলে কত ভালো হতো। যে ছ্যাঁক দিয়ে আসলাম, এবার বাকি বিছনাটা খুলে নিই। খুলে নিয়ে তারপরে কপাল ব্যথা করতে হবে। দেবো। কি ব্যথা করছে? কপালটা টিপে দাও। কপাল টিপে দাও। আজকে ওকে নিয়ে সারাদিন আমার কেটে যাবে। গা গরম নেই, ঠান্ডাই গা। চল বাসি বিছনা তুলে আগে বাসি ঘর ঝাড় দিয়ে মিস্ত্রিদের চা করে দিই। এবার আমি ঘরগুলো ভালো করে ঝাঁপ দিয়ে নেবো, বুঝেছো? সেটা থেকে ছ্যাঁক দিলাম কানটায় যতবার 3বার ছ্যাঁক দিলাম। ছ্যাঁক দিলে ব্যথা কমে। অনেকক্ষণ ধরে দিতে দেয় না, জানো? অনেকক্ষণ ধরে দিতে দিলে তো কমে। এখন একটু ঘুম পাড়াইতে আসলাম, সেই 4টের থেকে জায়গা ছিল, ব্যথা চোটে ঘুমাতে পারছে না। এবার তো আমার তো কাজগুলো সারতে হবে, বলো? ওকে নিয়ে তো থাকলে হবে না, তাই ঘুম পাড়াইতে আসলাম। এখন ঘুম পেয়েছে, বলছে আম্মা আমাকে একটু ঘুম পাড়িয়ে দাও। ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। ঘুমা, ডাকবো না, যখন উঠবে তখন ঘরটা ঝাড় দিই। পরে হচ্ছে ইয়ে করবো, ঘর মুছবো। এবার মিস্ত্রির আজকে ঢালাইয়ের কাজ আছে, ঢালাই করছে, সামনে ডিজাইন হচ্ছে,
এই ডিজাইনে ঢালাই আছে। বানিয়ে নিলাম সবার জন্য চা, বুঝেছো? মিস্ত্রিদের 4 কাপ, 4 জন এসছে, আর আমাদের বাড়ির বাবা, মা আর আমার বরের চা। আমার চাটা এখনো করিনি, মুখই ধুইনি। চল আগে ওদের চাটা দিয়ে আসি, তারপরে ওদের চাটা দিতে যাবো। মুখ ধুয়ে আসলাম আর ওদের তো চা দিয়ে দিলাম। বাড়ির সবাই চা খাওয়া হয়েও গেল। ছেলেটা ঘুমাচ্ছে, ওর বাবা তুলে নিয়ে ডাক্তারের কাছে গেছিলো, নিয়ে হচ্ছে ডাক্তারের দোকান এখন খোলেনি, আমাদের পাড়ার ডাক্তার। তারপরে এসে আবার ফোন নিয়ে গান চালিয়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। না ঘুমাক, আমরা একটু দুধ হরলিক্স করে দিই, খা। দুধ হরলিক্স খাবে না ও, না খেতে ওর খুব কষ্ট হচ্ছে। ও মা যাচ্ছি মা। আমার জন্য চা করে নিলাম, ওইদিকে দুধ জাল দিয়ে নিলাম। এই যে আমার পাগলা আমার কোলের মধ্যে আবার ব্যথা শুরু হয়েছে। চ ডাক্তারের কাছে, চ নিয়ে যাই চাটা খেয়ে ওকে ডাক্তারের কাছে। দাঁড়া দিতে দে ওষুধটা। এরকম করে গিয়ে কয়বার দেবো গো? 3 বার দেবো। 2 কানে দেওয়া যাবে? খোল বেরোবে? খোল ঠিক আছে, শুকিয়ে ব্যথা করছে, পুরো টাইট কালো হয়ে গেছে। আরে বের কি করতে দেয় না, খোঁজো না, এরকম নরম হবে তবে এমনি খুলে উঠুন হবে। চ। তো দেখলে ছেলেকে ডাক্তারের কাছ থেকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে ডাক্তার বলল হচ্ছে ওকে বাড়ি যেয়ে কিছুটা খাওয়াও, খাইয়ে ওষুধটা খাইয়ে দাও। তার জন্য আমি কি করলাম, দুধ ছিল ঘরে, দুধটা গরম করে হরলিক্স বানিয়ে নিয়ে আসলাম। ওকে বললাম ওই হরলিক্সটা খা, তারপর ওষুধটা খা। ও কিছুতেই জানো না, সকালবেলা কোনো বিস্কুট খাবে না, কিছুই খাবে না। চলো এবার ওকে হরলিক্সটা খাইয়ে দিয়ে, এদিকে ভাত বসানো হয়েছে, সেই ভাতটা না হয়ে গেছে। এবার হচ্ছে ভাতটা উপর দিয়ে নেবো, আর সোনুকে যে ওষুধটা খাইয়ে দিয়ে দেবো। ভাতটা উপর দিয়ে তারপরে। আর সকালবেলা কি কি দিয়েছি বলো তো? ভেন্ডি সিদ্ধ, আলু সিদ্ধ দিয়ে ভাত করছি। তোমাদের তো বললাম এর আগে। এই রান্না হচ্ছে এখন আমাদের কয়দিন ধরে। আর আমাদের দেওয়ালটা দেখছো, ওখানটা একটু কালি হয়ে গেছে, তোমরা কিছু মনে করো না, রান্না করতে করতে হয়ে গেছে। কতদিন ধরে ভাবছি ওই যে ওয়ালপেপারগুলো আছে না, ওগুলো কিনে ওখানটায় মারবো, দেখি কি করা যায়। আর কালকে তো কাজে গেছিলাম, কাজের থেকে এসে এই ব্যাগে মালগুলো রয়েছে সেইগুলো গুছিয়ে নিই, তাই তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আর মাকে ওখান থেকে দেখাচ্ছে এই গেঞ্জিগুলো খুব সুন্দর। আর এই গেঞ্জিটা বলো তো পেস্তা কালার, আমার বরের জন্য রেখে দিয়েছি। আর এই নাইটিগুলো কালার দেখো খুব সুন্দর সুন্দর হচ্ছে। এই বান্ডিলের মালগুলো দেখো হলুদ আছে, গোলাপি আছে, দেখতে খুবই ভালো লাগে মাল। চলো তোমাদের একরকম নাইটি দেখায়। সেই নাইটিগুলো দেখলে আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আমার তো অনেক দিন পরেই তোলা হলো, কিন্তু ভালোই বিক্রি করি মালগুলো। চলো দেখিয়ে নিই তোমাদের এক ঝলক। আর এই ব্যাগটা ভাঁজ করে রেখে দিই। আর এই ব্যাগে করে মাল নিয়ে গেলে না একদিকে সুবিধা হয় হচ্ছে, কাস্টমাররা মাল দেখে টান মেরে নিয়ে নিতে পারে না। আর এই দেখো মালটা দেখো কি সুন্দর, লালের মধ্যে, না টমেটোর কালার, ফোনে লাগছে পুরো লাল, নিচে সবুজ কালারের কুচি দেওয়া, হাতেই কুচি দিয়ে, গলায় কুচি দেওয়া। মালগুলো খুব সুন্দর। এখানে সব কটা মালেরই কালার সুন্দর। এবার এই মালগুলোও বের করছি, বের করে সুন্দর করে গুছিয়ে রাখতে হবে, নালে হচ্ছে মাল ধরবে না। এমনিই তো আমার আলমারিতে জায়গা নেই, তারপরে যদি এরকম মাল ছিটিয়ে রাখে। আর এই মোমবাটিক নাইটিগুলো এত বিক্রি করেছি, কালকে 6 পিস তুলেছি, 3 পিস বিক্রি হয়ে গেছে, আর 3 পিস আছে। কেন, জামাই ষষ্ঠীর বাজার ছিল, টুকিটাকি ভালোই বিক্রি করে নিয়েছি। আর আমি আজকে কী বার বলো তো, আজকে মনে হয় হচ্ছে শনিবার, কালকে শুক্রবার ছিল, শুক্রবার হাটে গেছিলাম। একটু দেরি হয়ে গেল, আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেল। ভাবছি ভিডিওটা কবে ছাড়ি দেখি। এই দেখো এগুলো সব সুন্দর করে গুছিয়ে নিচ্ছি, আবার তোমাদের এক ঝলক দেখালাম, আবার ভাঁজও করে ফেললাম। এই মালগুলো এখন অবধি সেই যেই পাড়ায় নিয়ে গেছিলাম কেউ নেয়নি, আরও তো 3টে পাড়া আছে, সেই পাড়ায় নিয়ে গেলে ঠিক না ঠিক বিক্রি হয়ে যাবে। আর মাল ঠাকুর ইচ্ছায় আমার থাকে না, সবই বেরিয়ে যায়। চলো এবার এগুলো সুন্দর করে ভাঁজ করে রাখি। এই দেখো তোমাদের দেখাচ্ছি, আকাশির সাথে দিয়েছে ওই যে টমেটোর কালার, এটাও সুন্দর লাগছে। আর এটা সবুজ, সবুজের মধ্যে দিয়েছে লাল কালার। আর এটা হলুদ, হলুদের মধ্যে দিয়েছে মেরুন, আর মেরুনের মধ্যে দিয়েছে হলুদ। ভালো ফুটেছে কিন্তু বাই কালার দিয়ে।
তারপর চলে আসলাম, ওগুলো গুছালাম। এবার আমাদের বাড়িতে যে ছানাপোনাগুলো আছে তাদের জন্য তো খাবার রেডি করতে হবে, তাই তাদের জন্য আমি কি করছি বলো তো, চালটা গুঁড়ো করে নিচ্ছি। ওদের হচ্ছে খাবার শেষ হয়ে গেছে, সেই খাবারটা ওদের দিতে হবে রেডি করে। চলো, আমার হয়ে গেছে চাল গুঁড়ো করা। এবার মেশিন টেশিন গুছিয়ে রেখি, অন্য কি কাজ আছে সঙ্গে দেখো। কতগুলো বাসন মাজলাম, সকালের খাওয়া দাওয়ার বাসন, চা খাওয়ার বাসন, সব একবারে মেজে ফেললাম। এই যে গ্যাসের চিকচিকগুলো দুধ পড়ে গেছিলো, সেইগুলো হচ্ছে মাজলাম। এখন এগুলো উপর করে রাখি, জলটা ঝরে যাবে। বাসনগুলো তো এখানে উপর করে রাখলাম, ভাবলাম কি শরবত করব। ফ্রিজ থেকে জলও বের করলাম, লেবু কাটলাম, চিনি ভিজিয়ে রাখলাম। কিন্তু মিস্ত্রিরা আজকে অনেক সকালে এসছে, ওরা এখন চা খাবে, এখন আর শরবত খাবে না, বলছে পরে দিও, ঢালাই করতে নামবে তো তাই খেয়ে নিচ্ছে। চলো আবার গুছিয়ে রাখি, পরেই করব। আমি এবার ঘরটা ঝাঁপ দিয়ে একটু মুছে স্নান করে আসি, গা জ্বলে যাচ্ছে, আর রান্না টান্না নেই। আর এইদিকে সবজি রাখলাম, দেখো কুমড়োটা কত সুন্দর, কুমড়ো রেখেছি, গাজর রেখেছি, আর হচ্ছে কি বরবটি রেখেছি। রাত্রেবেলা হলুদ ছাড়া ঘি দিয়ে খিচুড়ি রান্না করবো, আর ভালো লাগছে না গো আলু সিদ্ধ ভাত খেতে। চলো, জলের বোতল ঢুকিয়ে রেখেছি, এবার ফ্রিজটা আটকিয়ে রাখলাম। আর ছেলে ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ ঘুমালো গো, সারা রাত তো ঘুমায়নি, কানে যন্ত্রণায় হচ্ছে ঘুম থেকে উঠলো, এখন ভাতও খায়নি। ওকে দেখি দুটো ভাত খাইনি। আর আজকে তো জামাই ষষ্ঠী, আমিও খুব আশা করছিলাম জামাই ষষ্ঠীতে যাবো, প্রতি বছর দিদি বাড়িতে যাই। ভেবেছিলাম এই বছর দিদিকে আমাদের বাড়িতে ডাকবো, কিন্তু আর হলো না। চলো, অনেক গল্প করে নিলাম, এবার এই যেটুকুনি কাজ আছে সেইটুকুনি কাজ করে স্নানটা করে নিই। আজকে ব্যাপক গরম পড়েছে, খুব কষ্ট হচ্ছে। জামাই ষষ্ঠী না, প্রতিবার জামাই ষষ্ঠীতে গরম পড়ে বেশি। আমার ছেলে কি বলছে বলো তো, বলছে হচ্ছে চলো মা মাসি বাড়িতে যাই জামাই ষষ্ঠীতে, আমরা যে আলু সিদ্ধ ভাত খাবো। তাই আমার দিদিকে সকালবেলা ফোন করে জানালাম। চলো, এবার পালিশগুলো আলিয়ে রয়েছে, ছেলে ঘুমাচ্ছিলো সেগুলো গুছিয়ে নিয়ে তোমরা সঙ্গে থেকো। মিস্ত্রিরা কাজ করছে, তার সাথে আমার বড় কাজ করছে। আমি স্নান করে আসলাম, আর এই যে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসলাম, এগুলো ভাঁজ করবো। টিপটা পড়ে গেছে কপাল থেকে। এ মা এদিকে যা, দাদার সাথে টিভি দেখ, যা তুই একটু হাই কর। ওকে পুরো দেখাচ্ছি না, ও খালি গায়ে রয়েছে। চো 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 চো, যা। ও ভাত খেলো, সোনু ভাত খেলো। এবার স্নান করে এসে এবার একটু রেস্ট নিই। ওই যে ঠাম্মা এসে জিজ্ঞেস কর, ঠাম্মারে কি বলবি। চুলা নিয়ে গেছিল, একটু শুয়েছিলাম, তারপর ভাই ফোন করলো, ছাদে আসলাম। এই দেখো আমাদের এখানটায় ঢালাই হচ্ছে, ছাদের উপরটা ঢালাই হচ্ছে, এইটুকুনি ছাদ বাড়াচ্ছে, দেখেছো কি রোদ্দুর, ছাদে থাকা যায় না। আর এই যে আমাদের লাউ গাছ, দুটো লাউ ধরেছিল, দেওয়া হয়ে গেছে। আবার এই দেখো লাউ ধরেছে, ছোট্ট ছোট্ট, এই দেখো ধরছে, দেখতে কি সুন্দর লাগছে না। চলো এবার নিচে যাই, রোদ্দুরে থাকা যাচ্ছে না, ছাদে তো রোদ্দুরটা একটু পড়েছে, কত কষ্ট করে নামবো। এই যে মই দিয়ে দিয়ে, আর এদের কাছে দেখো কত আম ছিল, আমাদের এখান থেকে আমগুলো পাড়া যেত। নামতে পারো ফোনটা এরকম ক্যামেরাটা চালু করে দেখি। হ্যাঁ, এর আগে নেমেছি, তোমাদের দেখিয়েছি। আর এই সাদা গাছটায় দেখো কত ফুল, বুঝেছো। এখন পুজো দিতে পারছি না, এখন কত ফুল ফোটে, আর যখন পুজো দিই তখনও ফুল পাই না এমন না। আস্তে আস্তে নামি, বাসগুলো না ময়ময় হয়ে গেছে। এবার দেখি আবার এই ধাক্কার থেকে উঠি, তারপরে আবার কবে সিঁড়িটা হয়। গরম লাগছে, চল হয়ে গেছে, নেমে পড়েছি প্রত্যেকে। এবার ঘরে যা, আবার একটু রেস্ট নিই, ফোন দেখছি। যেমন সিঁদুর করতে পারছি না, ভালো লাগছে না, তাও মাথাটা এরকম এরকম আঁচড়াচ্ছি, একটু চিরুনি দিয়েও আঁচড়িয়েছি। ছাদের থেকে নেমে এই যে শরবতটা করে দিলাম, এখন বাজে 2টো, বুঝেছো। গোছানোই ছিল, লেবু চিনি সব তো ভিজিয়ে রেখেছিলাম, এখন দিয়ে আসি ওদের সবাইকে। আবার এইগুলো সব পরিষ্কার করতে হবে, এগুলো ধোয়া, এগুলো আমি গুছিয়ে রাখলাম। চলো আগে দিয়ে আসি।
মিস্ত্রিদের শরবত দিলাম, দেওয়ার পরে কি করছিলাম, ছেলে কানে ওষুধ দিলাম, তারপরে শুয়েছিলাম। এই 1 ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত ঘুমালাম। আজকে আর ইচ্ছা করছে না ভাত খেতে, তার জন্য কি নিয়ে বসেছি না আমি, আম, মুরগি, ছাতু আর কলা, আর হালকা করে একটু মিষ্টি দিয়েছি, খেতে ভালো লাগবে বলে। ভালো জন্য ভাত খেতে আর সেদ্ধ ভাত কয়দিন, 6 দিন হয়ে গেল। ছেলেটারে যে ঘি দিয়ে আর আলু সিদ্ধ দিয়ে ভাত দিয়েছি, ওই দিয়ে খেয়েছে। আর আমার বর তো এখনো খেতেই, মিস্ত্রিদের সাথে কাজ করছে, আজকে ঢালাইটা পুরো কমপ্লিট করবে। চলো এটা খেয়ে নি। এই দেখো বাবা, ভালো লাগছে না? এলাম, খাওয়ার পরে ঘর বারান্দা ঝাড় দিলাম, বোতল খালি ছিল সেইগুলো ভরলাম। ভরার পরে এই পুচকুটা সেই তখন ধরো আমার কাছে, এই দেখো ওতে 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 উঠে বসেছে। বাবা বাবা রাস্তায় যাবা, আসো চলে আসবে। আবার খালি গায়ে রয়েছে, গরমে থাকতে পারছে না গো বাচ্চা মানুষ। এই যে কেলে কে শোনা পাপা, চলো দিয়ে একবার শোই একবার ওঠে। কই বাবা ঠাকুর কই, কে ওই ঠাকুর? এই ঠাকুর রয়েছে, ঠাকুর দেখাচ্ছে, চলো। এখন আর তোমাদের বলবো না সন্ধেবেলা, এখন অনেকটা টাইম পার করে আবার ভিডিওটা অন করলাম। সন্ধেবেলা তো পুচকুটারে নিয়ে এসেছিলাম, পুচকুটারে দিয়ে আসলাম, দিয়ে আসার পরে হচ্ছে মিস্ত্রিরা কাজ করে চলে গেল। সে ওই ঘর দুয়ার সব ধুয়েছি, আবার ধুয়ে পরিষ্কার করে তারপরে স্নান করেছি। স্নান করে সন্ধে 7টা বেজে গেছে এগুলো করতে করতে। তারপরে চা খেয়েছি, চা খেয়ে আবার একটু মেশিনের কাজে বসলাম। তারপরে যে রান্নার সব কিছু জোগাড় করে নিয়ে বসলাম। এগুলো এখন সব কাটাকুটি করবো। কী কী কাটাকুটি করবো তোমাদের একজন বলতেছি, তারপরে কেটে তোমাদের ব্যাক ক্যামেরা দেখো। এটা কি? এটা হচ্ছে আম। আমগুলোর কালার দেখেছো? গাছ পাকা আম। আজকে সকালবেলা কাকে এই আমটা দিয়েছে। এখন এই আমগুলো সব কাটবো, বাড়ির সবাই মিলে খাওয়া হবে। এদিকে হচ্ছে খিচুড়ি করবো বলে যে বরবটি, তোমাদের তো একবার দেখিয়েছি। এখন এগুলো সব কাটাকুটি করবো, এগুলো কাটাকুটি করতে টাইম লাগবে। আর এগুলোতে হচ্ছে ডাল আছে, চিনি আছে, ঘি আছে, ডালটা তো ভাজতে হবে। চলো এবার এগুলো সব ঝমঝম করে কেটে নিই। আগে কি করবো, আগে আমগুলো কাটবো। আমগুলো দেখছো কত সুন্দর দেখতে, খেতেও সেই। কেটে দিই, আমটা আগে কাটলাম, কেটে এবার আমটা সবাইকে দিয়ে দিই। তারপরে এই যে সবজিগুলো এরকমই থাক, পরে কাটছি। চলো আগে আমগুলো দিয়ে নিই সবাইকে। এখান থেকে চামচ নিই। এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। আমি কী করবো, এবার ডালটা ভালো করে ভেজে নেবো, বুঝেছো? এই ডালটা দেখছো পুরো সোনা মুগ ডাল, ছোট্ট ছোট্ট মুগ ডাল। চলো এটা একবার ভালো করে হচ্ছে ভেজে নিই। তারপরে কি করবো, যে চাল বের করে নিয়েছি, এটা কিন্তু হচ্ছে 1 সিদ্ধ চাল, বুঝেছো? এটা হচ্ছে নেপালের থেকে আমার বর এনে দিয়েছে। আর এদিকে সব গুছিয়ে নিয়েছি, কুমড়ো, টমেটোর, বিনস, গাজর, আলু। দাঁড়াও নাড়িয়ে নিই, নাহলে পুড়ে যাবে না। আর এই যে এখানে আলু কেটে নিচ্ছি, আর এখানে জলটাও বসিয়ে দিচ্ছি গরম হতে। এইটা না ভাজা অবধি আমি দিতে পারছি না, এটা করে ধুতে হবে। চলো চলো খিচুড়িটা করে নিই, সাদা খিচুড়ি, তেল ছাড়া আর হলুদ ছাড়া। ঘি দেবো, ঘি না দিলে ভালো লাগবে না খেতে, ঘিটা দেবো, বুঝেছো? তাহলে সঙ্গে থাকো, দেখতে থাকো আমার খিচুড়ি রান্না। ডালটা ভেজে দিয়ে দিয়েছি ধুয়ে। এখন কি কি দেবো বলো তো? এখন দেবো টমেটো, দিয়ে দিলাম টমেটো, দেবো হচ্ছে গাজর। এখন আর কুমড়োটা দেবো না, আর বরবটিটাও দেবো না। এখন যদি এইগুলো দিই পুরো গলে যাবে, তখন আর কুমড়ো খুঁজে পাবো না। এই যে এগুলো সব দিয়ে দিলাম, লঙ্কাটাও দিলাম, কিছুটা চিড়ে দিয়েছি আর কিছুটা গোটা দিয়েছি, কেন ছেলে খাবে তো। তারপরে ধুয়ে তো রেখেছি একবার আলু, আর একবার ধুয়ে খিচুড়িটার মধ্যে দিয়ে দিই। তোমাদের তো এর আগে দেখিয়েছি খিচুড়ি রান্না। আজকে হচ্ছে তেলে সোমবার দেবো না, তারপরে হচ্ছে হলুদ দেবো না, হলুদ ছাড়া খিচুড়ি।
এবার আমি কি করব, এবার এই চালটা ভালো করে ধুয়ে নেবো, বুঝেছো? তাহলে চালটা ধুয়ে নিই। এই যে খিচুড়িটা আমার হয়ে গেছে, একটু ফুটলে নামিয়ে নেবো, বুঝলা? একটু পাতলা হয়েছে, একটু গাঢ় হোক তারপরে নামাচ্ছি। ততক্ষণ নাড়াতে হবে, নাড়া হচ্ছে লেগে যাবে তলায়। চলো ভালো করে নাড়াই। একটু জিরের গুঁড়ো দিয়েছি, দেখো জিরের গুঁড়ো, গন্ধটা কি দারুণ বেরিয়েছে। এ দেখো খিচুড়ি নিয়ে বসে পড়েছি, এখন খিচুড়িটা খেয়ে নিই। হেবি সুন্দর হয়েছে, মাঝে সাঝে তাহলে করা যাবে এই কয়েকদিনের মধ্যে।